আমরা এই দেহ নিয়ে সুখ পাই। কেন সুখ পাই? কারণ এই দেহ আস্তে আস্তে কালের কবলে পরিবর্তন হতে হতে এক সময় বার্ধক্যে এনে পৌঁছায়। কিন্তু আমাদের বয়স যদি যাই হতো না কেন, যদি দেহটা এইরকম সবসময় থাকতো, কিন্তু না, এই দেহটা এইরকম সবসময় থাকবে না, আস্তে আস্তে পরিবর্তন হতে থাকবে। এই জন্য সাধক যারা বললেন তারা যে এই দেহে বসত করে আসলে সুখ পেলাম না। এই জন্য অশ্বিনী গোসাই তার গানের ভিতরে বললেন, হা হা সুখ হলো না বসত করে নব রত্নের ঘরে। আমি গান গাচ্ছি, মোবাইল দেখতে দেখতে খেলা কত দূর হবো। আপনারা সবাই একটু আশীর্বাদ করেন যাতে আমাদের ইঞ্জিন জিতে যায়। একটু হরি ধরে উঠে ধরে দেন।
পরিমাণে কথাবার্তা বলবো। তোমরা বাড়ি থেকে আসার সময় হয়তো বা বলে এসেছো, খালি বাড়ি তো রেখে আসো না, আসার সময় বেলা ছোট করো, আসার সময় হয়তো বা বৌমারে বলে আসছো যে বৌমা আমি কবি গান শুনতে যাচ্ছি। বৌমা ভাবতেছে যে আমার শাশুড়ি দিন ভরে বক বক করে, এত ভক্তি কবে থেকে হলো, কবি গান শুনতে যাচ্ছে। কিন্তু ওই বৌমা জানে না এই জায়গায় আসে শাশুড়ির মুখ বন্ধ নাই, এই জায়গায় আসেও বক বক করতেছে। ওই শাশুড়ি মানে বৌমা যদি আসে দেখতো যে না শাশুড়ি কাজ চালায়। এটা একটা হরিবাসর, হরিগুরু চাঁদের দর্শন আপনারা শ্রবণ করবেন, কারণ এমন দিন আর আমাদের হবে না। অন্য অন্য যুগে যে সাধনার স্তর ছিল, যেভাবে মানুষ ভগবানকে পেত, কোটি কোটি বছর লক্ষ লক্ষ বছর ধরে সাধনা করতে হতো, তারপরে ভগবানের দেখা পাই না। আর আমরা কলিযুগে ঠাকুর বললেন তোদের এই যাগ যজ্ঞ পূজা পার্বণ হোম ব্রত কিছু দিয়ে দরকার নাই। বলছে তাহলে তোমার পাবো কি করে? যদি আমরা পূজা না করি, আমরা সাধনা না করি, অশ্বিনী গোসাই বললেন আর করে ঢুকিবে গুরু আমার সাধন ভজন পয়সা বললেন, তাহলে আমরা পাবো কি করে? একটা কথা বললেন যে কলিযুগে বাঁচতে হলে 12 ঘন্টার ভিতরে 3 বার তোমার খেতে হবে, সকাল দুপুর সন্ধ্যা, যদি বাঁচতে হয়। তাহলে এই 3 টাইম খাবার জোগাড় করবার পরে তুমি সাধনা করবার কোন সময়? এখন ওগুলো করার সময় নাই। তখন জীব ডাক দিয়ে কয় তাহলে আমাদের কি হবে কারের উপায়? তখন ঠাকুর ডাক দিয়ে কয় তোদের আর ভয় নাই, হাতে কাজ কর, মুখে নাম কর, মুখে বললে হরি নাই তোদেরই পার করে। এত সহজ সরল মত, খালি হরি বলবে আর হয়ে যাবে। এখন যদি হরি না বলি এই জায়গায় বসে বসে মুখের ভিতরে পান ঢুকে চাপা চাবি করে হবে? কোন মা দেখো বসে বসে বাদাম খাচ্ছে। আমরা সারা দিনের ভিতরে হরি নাম করি না কেন? আমরা সকালবেলা ঘুমের থেকে উঠেই মিথ্যা কথা বলি। যদি কেউ ফোন করে সকালবেলা দাদা কি করতিস, উনি কিন্তু কাজ করতেছে, তাই আমি ঘুমাই রয়েছি, ঘুমের থেকে উঠেই মিথ্যে কথা বলে। এরপরে সুন্নু খাবে, এরপরে ওই যে কি জানো ওই যে দলে না, ওই যে মুখে বলি যে ঘুরে বেড়াবে, একবারও হরি এরা বলবে না। কিন্তু আমাদের কলিযুগের কপাল ভালো যে আমরা এত সহজ সরল মন, এত পাপ কাজ করার পরেও ঠাকুর ডাক দিয়ে করলেন বর্ণনা, তোদের আর ভয় নাই, শুধু চোখের তোলে একবার হরি বলে বল। এই জন্য অশ্বিনী গোসাই বললেন শ্রী গুরু যত্ন করে
বন্ধু মোর পার করিতে কাব্য সিন্ধু হাল ধরো নিজের হাতে। আমি তোমার অজ্ঞ ছেলে অভাজন বলে বলে দিও না ফেলে রেখো তোমার শরৎ তলে তোমারই করুণাতে। প্রভু তোমার কৃপা হলে দেখি পাথর ভাসে সাগর জলে, আবার গোপালকেও কথা বলে দেখি পঙ্গু লঙ্ঘায় গিরি। প্রভু তোমার শক্তি বলে এই জীব শক্তি পায় এই ভূমণ্ডলে, সর্বত্রই তোমার খেলা চলে দেখি বিশ্ব জগৎ। তাই কোথায় আমার বিশ্বপতি নাশ করো দুর্মতি ফুটাইয়ে কাব্যগীতি যুগা মুখের বলি। প্রভু তুমি আর থেকো না দূরে, এসো আমার হৃদয় পুরে ভাষাও তোমার গানের সুরে। তাইতে পুরো পুরো ওই চরণ তলে দিলাম অঞ্জলি। নমামি মা কুণ্ডলিনী সর্গা হতে বহুদামী সাত্য অগ্রে গণনায় প্রধানা। প্রথম নেমে ধরার কক্ষে হবার ঠাই পেলেন তোমাদের পক্ষে, জীবন অন্তে হবে কিন্তু আমার শেষ বিছানা। তারপরে মাতা পিতা যুগলে বসায় হৃদ কমলে ভক্তি অর্ধপদে করিদা। কবি শিশির সরকারের সুশিক্ষার ফলে কাহি কাব্যগীতি এই বহি তলে, সে আমার গুরুজ্ঞের নাম আমি মহান। নামটি আমার গণপতি সরকার, এ নামের আর নাই দরকার, কাল্পনিক নাম একটা করিব ধারণ। কবি গান করতে গেলে আমি বলি সভাস্থলে একটা নামের পরে করতে হয় অবতরণ। নাম ভূমিকায় যাবার আগে আমি বলি আপনাদের পুরো ভাগে আপনারা কথাবার্তা বলবেন না কোনো জন, কারণ আন কথা বললে পরে যদি প্রশ্নপত্র শোনা না হয় আসরে, আপনারা জবাব শুনে আনন্দ পাবেন না কোনো জন। আমি এক এক করে প্রশ্নগুলি তাহার কাছে দিব তুলি, আপনারা যারা শ্রোতা মণ্ডলী বসে বসে করিবেন আকর্ণ। আমার কথাগুলো কি শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা। নিজ নাম পরিহার করে কি বলবো সাবধান, আমি উপেন পাগলের নামটি করিলাম ধারণ। আমার বিপক্ষে আছেন তিনি, আপনারা বলবেন ওনাকে আমরা ভালোই চিনি। এপার বাংলার ওপার বাংলার সুবিখ্যাত কবি সম্রাট শিশির সরকার মহাশয়, তিনি এসে সভা মাঝে তালতলার পাগল বিচরণ কর্তার ভূমিকা ধরে ধরে আমার সমস্ত প্রশ্নের করবে সমাধান। একদিকে থাকবে পাগল বিচরণ, আরেকদিকে থাকবে উপেন পাগল। বোঝা যাচ্ছে? আচ্ছা আচ্ছা। কি বলবো, আপনার দিকের ধারে বসে শোনেন নারী মরে, ছোট ছোট বাচ্চা যারা আছে একটু শান্ত করে রাখবেন। বাচ্চা করা শান্ত আছে কিন্তু বড় করা শান্ত নাই, কথা বলতেই আছে বলতেই আছে। বাচ্চা তো খালি এই জায়গা না, আমাদের বাড়ি একটা আছে, মানে আমার দাদার ছেলে, আমার যে বর্দা, আমার বর্দার ছেলে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলো ওই দিন থেকে দাদা আর বৌদি এক সপ্তাহ ধরে গন্ডগোল বাড়িতে করলো। এর কারণ হচ্ছে ওই দুইজনের ছেলের নাম রাখবে তা কারো মন মতো হচ্ছে না। দাদা রাখে একটা, বৌদি রাখে একটা। এক সপ্তাহ পরে দুইজনের মোটামুটি একটা সামঞ্জস্যের ভিতরে এসেছে। কি দুইজনে আমরা বলছি তোমাদের ছেলে তোমরা নাম রাখো, এখন দুইজনে সামঞ্জস্যের ভিতরে এসে একটা নাম রাখিছে। আমার বাড়িটার নাম হচ্ছে সোহাগ। আরে বাবা, দেখলি কেমন যেন আদর করি, বুঝলা? এইরকম নাম রাখছে। কিন্তু জন্মাবার পরে 4 বছর কি 4.5 বছর বয়স যখন হলো, আমার মা একদিন ডাক দিয়ে আমারে বললো তোর বারবিটার নামটা একটু চেঞ্জ করে দি। আমি কইছি কেন? ওদের বাবা মা নাম রাখছে, আমি চেঞ্জ করতে যাবো কেন? করছে না, ও যা করে বেড়ায় ওই সোহাগ নামটা কাটিয়ে দিয়ে ওর নামটা 1900 বান্দর রাখ। কয়েকটি ওর নামটা একটু 1900 বান্দর রাখ, মানে এত বড় বান্দর হচ্ছে। কি বলবো, আপনার দিকের ধারে ওই নামটা খাটে না, ও এই জন্য মা ডাক দিয়ে কয়। এই জন্য চরণ ধরে করি মানা, কেউ কথাবার্তা বলবেন না। এটা পূর্ব বাংলার একটা ধারা, কবি গানের একটা ধারা। যখন কবি গান হয়, এখনো পূর্ব বাংলায় যদি কবি গান হয়, কি বলবো আপনার দিকের কাছে এইভাবে বড় স্টেজ করে না। সত্যি কথা না, মাটিতে বসে। আর বর্তমান যদি কাছে না থাকে হয়, আর আমারে কেমন যেন চোঙের পরে মানে স্বর্গে উঠেছে, আর ভক্তদের কোনো খোঁজ খবর নাই। আগেরকার মানুষ যারা ছিল কবি গান শুনতো, মিথ্যা কথা নয়।
যদিও তারা সহজ সরল নয়, কি বলবো, ধর্ম সবাই। আমি মনে করি ওই আগের দিনের মানুষই ভালো ছিল। কেন? আগের দিনে যারা পূর্বপুরুষ ছিল, অন্তত তারা মাঠে সারাদিন কাজ করে, কাজ পাস করার পরে বাড়িতে এসে অন্তত বয়স্ক বাবা মারে দুটো খেতে দিত। কিন্তু এখনকার ছেলেমেয়ে শিক্ষিত হচ্ছে, বাবা মারে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। এখনকার ছেলেমেয়ে খালি শিক্ষিত হচ্ছে আর বাবা মারে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। এটা কোনো শিক্ষিত নয়। কি বলবো আপনার দিকের ভাই, যে মানুষ শিক্ষিত হয় সেই মানুষ সর্বপ্রথম বাবা মাকে ভক্তি করে, সেই মানুষ পাড়ার মানুষকে সম্মান করে, সেই মানুষ যখন রাস্তা দিয়ে যায় প্রত্যেকটা মানুষকে সম্মান দিতে দিতে যায়। এরে প্রকৃত শিক্ষা হয়। কি বলবো আপনার দিকে দেখেন, আমাদের গ্রামে একজন ছিল, উনি তৎকালীন সময়ে বিএ পাস করেছে, বিএসসি পাস করেছে। ওনার নাম হচ্ছে সুরেন। আমাদের গ্রামে ওই একজনই পাস করছে তৎকালীন সময়ে, আমার বাবার মুখে শোনা। তা বিএসসি পাস করেছে। পাস করার পরে ওনার ভিতরে এত অহংকার হলো, গ্রামের মানুষ ওনার দ্বারা একটু দৃষ্টি পায় না। কি বলবো আপনার দিকে ধারে ওই গ্রামের ওই সুরেন কাকা মাতুক বড় বড় মাতুক বড়। গ্রামে যদি কোন রকম কোন গন্ডগোল হয়, আমার ওই কাকা শিক্ষিত সুরেন কাকা, উনি ওই গন্ডগোল মিটায়। তার গন্ডগোল মিটাতে মিটাতে ওনার নাম প্রায় পরিবর্তন হয়ে গেল। ওনাকে সবাই বিএসসি বলে ডাকে। বিএসসি পাস করেছে, এখন সবাই ডাকে বিএসসি দাদা। আর উনি বুকটা একটু ভুলে ওঠে যে আমার বিএসসি বলতেছে। কি বলবো আপনার দিকে ধারে একদিন সালিশি মিটাইয়ে রাত 10টার পরে বাড়ি ফিরছে, গ্রাম থেকে বাড়ির দিকে আসতেছে। তা ওনার বাড়ি যেতে ছোট্ট একটা নালা, নালা বা খাল, অনেকে খাল পায়, অনেক জায়গায় ক্যানেল পায়। তা ওই জায়গায় একটা সারও দেওয়া। সার সেবা না বাবা, সার সেবা না, সার ওই যে বাঁশ দিয়ে সাঁকো দেয়, ওই সার ছিল। ও মনে মনে ভাবতে লাগলো কাকা যে বাড়ি পরে যাবানি। তখন তো আর কারেন্ট ছিল না, বাস সেই সারোর উপরে বসে একটু বাতাস খাইয়ে যায়। ওই সারোর মাঝখানে গিয়ে ফ্যানটার নিচে মানে দোলায় দিয়ে উনি ওই জায়গায় বসে দোল খাচ্ছে সারোর উপরে বসে। রাত 10টা বাজে। হঠাৎ একদম ওই সারো পা হয়ে উপারে যাবে, এখন দেখে সারোর মাঝখানে কিরা যেন বসে পা দোলাচ্ছে। এখন উনারে বলতেছে, কি জানে সারোর পরে আমি উপারে যাব। আমার সুরেন কাকা ডাক দিয়ে কয় আমি বিএসসি, মানে উনি বিএসসি পাস করেছে। উনি যদি বলে আমার নাম সুরেন, তা বলে না, উনি অহংকারে বলছে আমি বিএসসি। ও দাদা তুমি কেডা, আমি ওপারে যাব। এখন কছে কি বলছি তুমি শোনো না, আমি বিএসসি। এইভাবে 3-4 বার যেই কইছে ওই লোকের রাগ হয়ে গেছে, যে লোক পার হবে। এখন আমার কাকারে কছে তুমি বিএসসিটা সারার পরে কেন বাড়ি যাইয়ে বিয়ে হইবে না, ওকে যা সারোর উপরে বসে বিএসসি। এই জন্য চরণ ধরে কলিমা না, যারা শিক্ষিত হয়ে অহংকারী হয় তারা প্রকৃত শিক্ষিত না। প্রকৃত শিক্ষিত হতে হলে পাড়া নয়, বিশ্বের মানুষকে সে সম্মান করে, শিক্ষার জন্য সেতে যায় উন্নত শিখরে। যেমন কোন একজন কৃষক যদি পরিপূর্ণ একটা জমিতে ধানের চাষ করে, ওই ধানের চাষ হবার পরে ধান যখন পরিপূর্ণ ওই সাইলের ভিতর, মানে ধানের ভিতরে পরিপূর্ণ সাইল হয়ে যায়, তখন ওই ধানের মাথাটা কি হয়, নিচু হয়ে যায় না? নিচু হয়ে যায়। দেখবেন পরিপূর্ণ মানুষ যখন জ্ঞানী হয়ে যায় তখন তার মাথাটা নিচু থাকে, উঁচু থাকে না কোনো সময়। যেমন একটা আম গাছ, কাঁঠাল গাছ, যে গাছ বলেন না কেন, আম যে আমরা পাই, এই অম্র বৃক্ষ যদি ফলশালী হয় তখন দেখবেন আম গাছের মাথাটা আস্তে আস্তে নিচু হয়ে যায়। যেমন লিচু গাছ, লিচু পরিপূর্ণ হলে মাথাটা যেমন নিচু হয়, ঠিক তেমন মানুষ যখন পরিপূর্ণ জ্ঞানী হয় তখন তার মাথাটা নিচু হয়। আর ওই যে ধান দেখবেন পরিপূর্ণ চাই হয়ে গেলে মাথাটা নিচু হয়, আর যেটার ভিতরে মোটে চাই নাই ওটাই একদম খাড়া দিয়ে রয়েছে। ওই এইরকম নাড়াচ্ছে যে আমারে কাটিয়ে নিয়ে যাও, আর কাটিয়ে নিয়ে গেলে ওর ভিতরে কিচ্ছু নাই। এই জন্য চরম ধরে পরিমাণা সেই আশীর্বাদ করবেন সদ্য জানা
যেন একজন প্রকৃত জ্ঞানী ভক্ত হতে পারি সবার ঠায়, এবার নিজ নাম পরিহার করে আমি উপেন পাগলের নামটি করিলাম ধারণ। বিপক্ষে আছে বিচরণ পাগল, মিথ্যা কথা নয়। আমি শাস্ত্র গ্রন্থ পড়ার পরে দেখি তার ভিতরে 4টে যুগ আমরা পাই। কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এই 4টে যুগে আলাদা আলাদা করে ভগবান এসেছিল। তার কারণ কি? কারণ যে যুগে যে ভগবান, সেই ভগবান উদ্ধার করেছে এই জীব জগৎ। আপনারা জানেন জ্ঞানীজন, যেমন সত্য যুগে আমাদের মতো ভক্ত ছিল না, ছিল না, ছিল। তারাও কিন্তু ঈশ্বরের সাধন ভজন করেছিল। কপিল অবতারে এসেছিল নারায়ণ। ওই নারায়ণ আসার পরে জীব জগৎ গিয়েছে উদ্ধার করে। এটা সত্য যুগ আছে শাস্ত্রের পাতায়। যখন সত্য যুগ চলে গেল, ত্রেতা যুগ এলো। তখন আসলো কিন্তু রাম দয়াময়। রামচন্দ্র আসার পরে কি বলবো আপনার দিকের ধারে, তখন ত্রেতা যুগে যত পাপী তাপী ছিল আপনাদের কাছে বলা ভালো। গৌতম মুনির স্ত্রী যে অহল্যা পাষাণী হয়ে রয়, আমার রামচন্দ্রের পদ স্পর্শে ওই পাষাণী মানব হলো, এটা পাওয়া যায় কিন্তু রামায়ণের পাতায়। তার মানে কি? রামচন্দ্র আসার পরে উদ্ধার করেছিল ত্রেতা যুগের ভক্তদের, এটা ত্রেতা যুগে পাওয়া যায়। এরপর যখন দ্বাপর যুগ এলো, আমাদের মতো ভক্ত অনেক দ্বাপর যুগে পাওয়া গেল। তাদেরও উদ্ধার করেছিল ভগবান শ্রীকৃষ্ণ, মিথ্যা কথা নয়। কি বলবো আপনার দিকের ধারে বসে শোনেন নারী নড়ে। এবার আমরা হচ্ছি কলির মানুষ। আমাদের উদ্ধার করবার জন্য কি এসেছে, এই যে আমাদের বিশেষভাবে জানা অভিপ্রায়। কি বলবো আপনার দিকের ধারে শাস্ত্রগ্রন্থ করে দেখতে পায়, এই নদিয়ার নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু সচিব নিমায় এই জীব উদ্ধার করবার তরে এসেছে নদিয়া নবদ্বীপপুরে, যেটা আমরা শাস্ত্র গ্রন্থে পাই। এই গৌরাঙ্গ মহাপ্রভু যিনি কলির জীবকে উদ্ধার করবার জন্য সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, উনি কিন্তু জীব উদ্ধার করবার জন্য ঘর থেকে বেরিয়ে যায়। কি বলবো আপনার দিকের ধারে বসে শোনেন নারী নড়ে। তখন কিন্তু বিভিন্ন জায়গায় যে মহাপ্রভু এই জীবদের উদ্ধার করে যায়। এই জন্য তারক গোসাই তিনি কলম ধরে লিখেছেন, তিনি কি লিখেছেন? ভজ ভজ মন জয় শ্রী সচির নন্দন, ভজ পদ্মাবতী সুত বসু জাহ্নবী জীবন ধন। এই গানটির ভিতরে লেখা আছে, আমাদের কিন্তু দেখা আছে যে কি লেখা আছে, এমন দয়াল অবতার হয় নাই, হবে না রে। এই যে যে দয়াল অবতার, অর্থাৎ মহাপ্রভু যে দয়াল অবতার, পৃথিবীতে আর কোনোদিন হবে না। এই জন্য মহাপ্রভু যিনি আমাদের কলির জীবকে উদ্ধার করবার জন্য আসলেন, তিনি মহাপ্রভু ডাক দিয়ে কয়, পাপাচ্ছন্ন কলির জীব উদ্ধার করবার তরে কি বলবো আপনার দিকের ধারে প্রত্যেকটা জীবের বাড়িতে বাড়িতে গিয়ে এই হরিনাম বিলায়। তা আমাদের উদ্ধার করবার জন্য যদি মহাপ্রভু আসে, কি বলবো আপনার দিকের কাছে, আমাদের তো আর কোনো ভগবানের দরকার নাই। কিন্তু লীলাবৃত করলে তার ভিতরে পরিষ্কার ভাবে পাওয়া যায়, এবার নাকি হরিচাঁদ ঠাকুর, পুরাকান্দির হরিচাঁদ ঠাকুর এই জীবকে উদ্ধার করবার জন্য এসেছে। মিথ্যা কথা নয়। আমি বিচরণ পাগল যিনি, আমি প্রশ্ন করব প্রথম খালি, পাগল তুমি আমার কথা নিও। গৌরাঙ্গ মহাপ্রভু যখন জগতে এলো, জীব উদ্ধার শেষ করে গেল, কিন্তু কি কারণে তোরে এই হরিচাঁদ ঠাকুর আবার এলো? আমার কাছে খুলে বলো, এইটাই তোমার কাছে প্রথমবারে জানতে চাই। আমা বুঝতে পারছে? ওমা তুমি আর তিলক দিয়ে না মা, আজকেরই মনে স্বর্গে চলে যাবে না, যে কয়জনটা দেখছো তুমি। এই যে মোটে আর দিয়ে না মা, গানটা ভক্তদের শুনতে যায়। আমরা তখন গান টান গাইয়ে চলে যাব, তখন আমরা তিলক দিয়ে ভরে ফেলবা। কিন্তু অন্তত এখন একটু শুনতে দাও মা, আর তিলক তিলক দিয়ে না। কি বলবো আপনার দিকের ধারে বসে শোনেন নারী নড়ে, একটু লক্ষ্য করে শোনেন মা। কলিযুগের ভগবান হচ্ছে মহাপ্রভু, কিন্তু পাগলের কাছে আমি জানতে চাই, তুমি জবাব দিবে ধর্ম সভায়,
যে গৌরাঙ্গ মহাপ্রভু থাকতে কলিযুগের মাঝারে আবার হরিচাঁদ ঠাকুরকে কেন আসতে হলো জগৎ সংসারে, তাকে কেন ভগবান কয়, এই কথাই তোমার কাছে আমি জানতে চাই। আপনারা বুঝতে পারছেন বাবা? এত পরিষ্কার কথা, কোনো ঝামেলা নাই। এই প্রথম প্রশ্ন করলাম না, আপনারা শুনলেন জ্ঞানবান, ওই যে আরেকবার প্রসাদ দিচ্ছে, খাইয়ে ফেলো না, তাড়াতাড়ি খাইয়ে ফেলো। তোমরা কি বলবো, সময় পাচ্ছ না। কি বলবো, আপনার দিকের ঘরে বসে শোনেন নারী নড়ে। আমরা মধুওয়ালা খাওয়া ছাড়া কিছু বুঝি না, খাওয়া ছাড়া কিছু বুঝিনি আমরা। মৎস্যপে যাবো, ডঙ্কা কাশি নিশানের তুবা যাবো, কিন্তু হরিনাম করিটাম আমরা করতে পারবো না। দেখবা বাজাইয়ে সিট করে ফেলা যাচ্ছে, কিন্তু একজনের মুখে হরিনাম নাই। আর এরা খাওয়া ফালি, খিচুড়ি ফালি যা মারে না। মৎস্যপে যাওয়ার পরে 3 জন খিচুড়ি খাইছে সারা খাওয়া, খাওয়ার পরে মানে মৎস্যপ সেরে বাড়ি আসতে আসতে রাইতে গেছে। তার 3 জন ওরা ওই আম বাগানের ভিতর দিয়ে আসতেছে। এখন ওই কিডা বাবু দিনের বেলা বাগান বাগান মানে আম গাছের একটা রয়েছে বাগান, তা কিডা বাবু ওই খিচুড়ি খাইয়ে কেজি পাশে ওই আম বাগানের ভিতর দাঁড়িয়ে ধুয়ে গেছে। হ্যাঁ, কেমন যেন বগের মতো সারিয়ে ধুয়ে গেছে, বুঝলা? তা ওরা রাত্রে 3 জনে যাচ্ছে, সামনে দিকে পাড়া দিবি তো বড় করে ওর উপর পাড়া দিচ্ছে। হাসার কথা না, যখন পাড়া গেছে ওই সামনেরটা ঠিক পাইছে যে আমি মাল পাড়াইছি। এখন ও আর ওই পাড়া দিবি তো গন্ধ যখন তখন ছড়াই যায়, ও ঠিক পাইছে। এখন ও ভাবতিছে পিছনের যে দুডিয়া আমি পাড়ালাম আর এই দুডিয়া যে পাড়াবে না, এ তো করা যাবে না, ওই শালা ডো বাড়াও কি হবে। এখন ওই পিছনের দুডিয়া বলছে, হ্যাঁ কি হয়েছে, হাঁটিস না কেন? বলছে, হাঁটবো কি ভাই, আমার পায়ে একটা কুলের কাটা ঢুকিছে, কি যে ব্যথা করতেছে, তুই এক কাজ কর, হাত দিয়ে কাটাটা একটু বের করিয়ে দে। ওই মেডিসিন মাখানি পাও এইভাবে উঁচু করে দিয়েছে, বুঝতে? উঁচু করে দিলি, যেই উঁচু করে দিয়েছে কত একেবারে সৎভাবে যখনই হাত দিয়েছে, এখন দেয় কি মাল তেলতে গিয়ে। ও ভাবছে কি রে, কাটার কোনো খবর নাই, ওইভাবে হাত দিয়ে ডোল দিছে, কাটা কোন জায়গায়। ও বুঝতে পারিছে মাল যেন কি মানে বড়াইছে। ও পুরোপুরি একেবারে কনফার্ম হওয়ার জন্যই নাকের কাছে হাত নেছে, বুঝলি? ওই মাল বুঝিয়ে লাইছে যে শালা আমার যে গু দলাইছে। ও ভাবতেছে যে তুই বানাইছিস তা আমারই তো দলালি কেন? ও মনে মনে ভাবতেছে, আর পিছনেরটা করছে, এত সময় নাকি নাকি একটা কুড়ির কাটা বের করতে। এখন ওই মাঝখানেরটা কইছে, ভাই কাটা আমি খুঁজে পাইছি, কিন্তু ভাই এত ছোট কাটা আমি নখ দিয়ে উঠোতেই পারতেছি না। আর শেষেরটা করছে, তোর দ্বারা কোনো কাজ হবে না, দে আমি তার দিয়ে কামড়াই ধরে দিচ্ছে। ওই পাও ধরে ওই জায়গা মুখ লাগাইছে, মুখ লাগাইছে ওই যে সকালবেলা কলগেট লাগায় না মানুষ, আরে কেমন যেন কলগেট লাগিয়ে আমি চরণ ধরে করি, মানে খাবার খাও কিন্তু বেশি খাতি যাইয়ে না, খাওয়া ছাড়া তো কিছু বুঝলে না। একটু হরিগুরু চাঁদের কথা আপনাদের বিশেষভাবে শোনানো চাই। আমার প্রথম প্রশ্ন তার কাছে, তোমার কাছে আমি জানতে চাই, তুমি আমার কথা নেবে, সুন্দরভাবে জবাব দেবে। কলিযুগে মহাপ্রভু ভগবান, কিন্তু আবার এই হরিচাঁদ ঠাকুরের আসতে হলো কেন? কেন তারে ভগবান বলে? কি করেছে হরিচাঁদ ঠাকুর জগৎ সংসারে? এইটাই প্রথমবারে তোমার কাছে জানতে চাই। এই প্রথম প্রশ্ন করলাম, তার শুনলেন জ্ঞানবান। এবার দ্বিতীয় প্রশ্ন তার কাছে করিব। অর্পণ, তুমি আমার কথা নেবে, পাগল একটু সুন্দরভাবে জবাব দেবে। এই যে শ্রীমৎ তারক গোসাই, যিনি শ্রী শ্রী হরি লীলামৃত লিখেছেন, এই যে তারক গোসাই, ইনার তো গুণের কোনো শেষ নাই। কি বলবো আপনাদেরকে, ধারে শ্রী শ্রী হরি লীলামৃত লিখন করেছে জগৎ সংসারে। এই তারক গোসাই কিন্তু হরিচাঁদ ঠাকুরকে ভগবান তৈরি করেছে, আর কেউ না। আর যারা আছে তারা শুধু মুখে বলেছে হরিচাঁদ ঠাকুর ভগবান, কিন্তু একমাত্র তারক গোসাই শ্রী শ্রী হরি লীলামৃত লেখার পরে
দেখা যায় তার ভিতরে এই হরিচাঁদ ঠাকুর পূর্ণ ভগবান। এই জন্য বলেছে হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভান্ডার, আদি অন্ত নাহি যার করিতে প্রচার, সত্য ত্রেতা করে শেষ হয় কলি, ধন্য কলি চুপ করে বৈষ্ণব সকলি। আমার তোমার কাছে একটা জিজ্ঞাসা, এই যে তারক গোসাই যে শ্রী শ্রী হরি লীলামৃত লিখন করেছে, কার কথা অনুসারে এই হরিচাঁদ ঠাকুরকে লীলামৃতের ভিতরে ভগবান তৈরি করেছে? কোন কারণের তরে হরি লীলামৃত সে লিখন করে? তুমি আমার কথা নেবে, সুন্দরভাবে জবাব দেবে। কিভাবে এই হরি লীলামৃত লিখন করে এর একটা পূর্ণ ব্যাখ্যা তুমি আমার কাছে দেবে। এই দুইখানা প্রশ্ন করলাম, তারাই এবার যাবো তৃতীয় প্রশ্নের ভিতরে। পাগল, তুমি আমার কথা নেবে, আমাকে একটু বুঝাবে। এই যে তারক গোসাই শ্রী শ্রী হরি লীলামৃত লিখেছে, তার ভিতরে দেখিতে পাই তারক গোসাই লিখেছে কি লিখেছে? অন্য অন্য যুগে যে অবতারগণ, এই যুগে ভক্ত নাকি তার থেকে বলবান। বোঝেন কথাটা? অন্য অন্য যুগে অবতার কারা? এই অবতারের কিছু প্রমাণ দিয়েছে তারক গোসাই। কোথায় পাবে? আপনারা দেখবেন হয়গ্রীব অবতার, হয়গ্রীব কিন্তু একটা অবতার, হয়গ্রীব অবতার, কপিল অবতার, অষ্টবিংশ অবতার পুরাণে পূজা। তারক গোসাই বললেন 28 প্রকারের অবতারও কিন্তু পুরাণে পাওয়া যায়। তার কিছু উদাহরণ দিলেন। কি উদাহরণ? মৎস্য, কুর্ম, বামন, বরাহ, নরহরি, ভৃগুরাম, রঘুরাম, রাম অবতরী। এই যে ঈশ্বরের অংশ বলা, এরা হচ্ছে সব অবতার। প্রথম পুরুষ অবতার হচ্ছে রঘুবর। এই যে যারা অবতার তারক গোসাই লিখেছে, এই যে ভৃগুরাম, রঘুরাম, মৎস্য, কুর্ম, বামন, বরাহ, নরহরি, এরপরে কৃষ্ণ, এরপরে রাম, এরপরে গৌরাঙ্গ, এরা যে অবতার, এই অবতারের থেকে হরিচাঁদ ঠাকুরের ভক্ত যারা, এরা নাকি অনেক বলবান। কেমন যেন মার কাছে মামা বাড়ির গল্প হয়ে যায় না? বাপের থেকে ছেলে বড় হয় নাকি কোনোদিন? আমি বুঝি না ইহার মানে তারক গোসাই কেন লিখেছে যে অন্য অন্য যুগে যে অবতারগণ, এই যুগে ভক্ত নাকি তার থেকে বলবান। আমি তোমার কাছে জানতে চাই, এই যুগে ভক্ত গোলক, তারক, মহানন্দ, হীরানন্দ, লোচন, বদন, দশরথ যারা যারা নয়, কি করে ভক্ত বড় হয়? কোন লীলা করেছে জগতের ঠাই? এইটাই তোমার কাছে আমি জানতে চাই। আমার বুঝিছেন? বেশ, বুঝলি ভালো। আর যদি না বোঝেন আমাকে বলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হরি বল হরি বল। একটা সংবাদ, আনন্দের সংবাদ আসলো, 250-এর উপরে ভারত। আজকে কি ভারতের গান গাবো নাকি? না, আমার সবারই আশীর্বাদ করা উচিত, কারণ এটা আমাদের গর্ব। আমাদের এই যে আমাদের ইন্ডিয়ান টিম, আমরা সব বিশ্বের যত টিম আছে সবার সাথে লড়াই করার শক্তি আমরা রাখি, এবং আমরা বলতে পারি, ওয়ান রেকর্ডিংয়ে বলতে পারি, সবাইকে হারানোর শক্তি আমাদের ইন্ডিয়ার আছে। এর থেকে গর্ব আর থাকে না। আপনারা সবাই আশীর্বাদ করবেন। একটা কথা আপনাদের কাছে সত্য করে বলি, এই যে তিনখানা প্রশ্ন করলাম না গোসাই, তুমি এসে দিয়ে তার সমাধান। এবার আসরে আসো তোমরা, আর কয়টুক পরে দেখিয়ে নে। হ্যাঁ, আসো তোমরা, আসরে আসো। মতুয়াদের কথা আমরা পাগলের কাছে শুনবো। মনে আছে ভাবো, পাগল সুন্দরভাবে আমাদের জবাব দেবে, যাতে পাগলের কাছে আমরা সুন্দর জবাব চাই। কারণ মতুয়া দর্শন, মতুয়া প্রেম, মতুয়া ভাব একমাত্র আমরা হরি ঠাকুরের ভক্তদের কাছে পাই। আমাদের ভিতরে ভালো ভালো তত্ত্ব আছে মতুয়ার ভিতরে, যেটা পাগলের কাছে আমি আলোচনা শুনতে চাই। এবার ধরো ঢোল আর কাশি, সুরছন্দে একটা গান গাই, তারপর দেখি আমার পাগল এসে কোন কথা কয়। দাও বাড়ি না,
জানি গো গৌর প্রেমে লেগেছে যারে
দিল সমাধান। কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান পাই, এই কলির জীব হরি নাম দিয়ে উদ্ধার করে যায়। তবে আমার কেন হরিচাঁদ এলো জানিবারে চাই, তুমি ব্যাখ্যা করে বুঝাই বলে ধর্ম সবার গায়। কোন গুণে হরিচাঁদ ভগবান জানিবারে চাই, ব্যাখ্যা করে বুঝাইও তুমি ধর্ম সবার গায়। এই প্রথম প্রশ্ন করলাম আমি, আমার কথা নিয়ে ভালোভাবে আসলে এসে তাহার ভগবান। এই যে হরিচাঁদ ঠাকুর ভগবান আমরা দেখো পাই, তারও কুশাই লীলামৃতে মধ্যে লিখেছে। তাই কার কথাই তুমি এই তারও কুশাই লীলামৃতে লিখে যায়, ব্যাখ্যা করে বুঝা দিতে ধর্ম সবার গায়। কার কৃপা পেলে এই লীলামৃত লিখে, সেই কথা বলবে তুমি সবার পক্ষে। এই দুইখানা প্রশ্ন তোমায় করে গেলাম তার, এক এক করে ধরে ধরে দিল সমাধান। অন্য অন্য যুগে যে অবতার পাই, ভগবত থেকে এই জগতে আর কিছু নেই। অন্য অন্য যুগে যে অবতার জন্ম, এই যুগে ভক্ত নাম তাহার থেকে ভগবান। রামকৃষ্ণ গৌরাঙ্গ যারা যারা এলো, তার থেকে ভক্ত বলো কি করে বলো হলো। বলো তার মহানন্দ আর কেমনে বড় হয়, ব্যাখ্যা করে বুঝা দিলে ধর্ম সবার গায়। এই যে পাইখাই প্রশ্নপত্র করে গেলাম দর, এক এক করে ধরে ধরে দিল সমাধান। তবে আর বেশি কথা লাগি গল্প না বলবে না, ছেড়ে দিয়ে গান আমার তোর দিল বলবে। এরপরে কাজ হল আমার সাবধানে আসিবে, তাহার হবে কথা লইয়া বলবে। আর দেখিয়ে সে কোনোভাবে সে কোনোভাবে এসে নেয় তাহাবে বলবে। সেইভাবে থেকে থেকে আমি বলে যাবো পারে, এই তো বাসনার মন রয়েছে। তবে আর বেশি কথা লাগি গল্প না বলবো না, ছেড়ে দিয়ে গান আমার বলবে না। রাত তবে বেশি বলে কোনো দরকার নাই, আমার মতো ভাবি কাজে শেষ করিতে চাই। এরপরে সেই জোর সভাতে আসিবে, তাহার ভাবে কথা বলিয়া ধরিবে। দেখিয়ে সে কোনভাবে কোন কথা কয়, কোনভাবে এসে একেবারে পরিচয়। তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো যাবাকাব্য আলোচনা। এদিকেতে আসেন যারা ভক্তগণ, বন্দনা করে যাই সবারই চরণ। ভুল ত্রুটি আমার মার্জনা করে রেখে আপনাদের চরণের পরে। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো মাথা করে দেওয়া। এই পর্যন্ত আমার প্রথম সৎসঙ্গ হলো প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বল। লাইক করুন এই লাইক করতে অটো লাইক করে দিবেন ঠিক আলাগাবে ঠিক আছে না না ঠিক আছে আমি ভলিউমটা দেখি তারপরে তুমি সেট করো হ্যালো চেক চেক হ্যালো চেক ঠিক আছে দাঁড়া হ্যালো চেক চেক হ্যালো হ্যালো চেক আউটরি বক্সের ভলিউমটা একটু বাড়িয়ে দাও